হুজুর, সে গত বছর একটি ওয়াজ মাহফিলে বাধা প্রদান করে মাহফিলটি বন্ধ করে দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন ব্যক্তি জানাজা আমি পড়াতে পারবো না। আপনারা দয়া করে অন্য ইমাম দিয়ে জানাজা পড়ান। সেক্রেটারি সাহেব, এখন কি করার? ইমাম সাহেব তো চলে গেল। আমরা সকলেই জানি যে লোকটি বড় অপরাধী, তাই বলে তাকে তো আর জানাজা ছাড়া তাকে দাফন করা যাবে না। আচ্ছা, চলুন ইমাম সাহেবকে বুঝিয়ে নিয়ে আসি। ইমাম সাহেব, ইমাম সাহেব রুমে আছেন? জি সভাপতি সাহেব, রুমে আছি, একটু দাঁড়ান, আমি আসছি। ইমাম সাহেব, আমরা সকলেই জানি যে লোকটি বড় অপরাধী, তাই বলে তাকে তো আর জানাজা ছাড়া দাফন করা যাবে না। আপনারা দয়া করে চলুন, তার জানাজার নামাজ পড়ান। গ্রামের সকলে আপনার কাছে ওয়াদা করবে তারা আর জীবনে এই ভুল করবে না। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা তো আর ফেরা যায় না, তাহলে চলুন। সম্মানিত মুসল্লিগণ, এ মাইয়াত নামাজ না পড়ে বড় ভুল করেছে। আপনারা জানেন নামাজ সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ঈমানা ইল্লা সালাত, অর্থাৎ যার নামাজ নেই তার ঈমান নেই। আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, অর্থাৎ মুমিন ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। তাই এবার আপনারা বলুন, আপনারা কি মাইয়াতের মতো এত বড় ভুল করবেন? 5 ওয়াক্ত নামাজ জামাত শহীদ আদায় করবেন তো? ইনশাআল্লাহ হুজুর, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ওয়াদা কবুল করুন। তাহলে শুনুন, জানাজার নামাজে 4টি কাজ ফরজ এবং 3টি কাজ সুন্নত। 4টি কাজ ফরজ: নিয়ত করা, কিবলামুখী হওয়া, 4 তাকবীর বলা, দাঁড়িয়ে নামাজ পড়া। 3টি কাজ সুন্নত: প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর জানাজার দোয়া পড়া। জানাজা পড়ার আগে আমরা জানাজার নিয়মটি জেনে নিই। প্রথম তাকবীরের পর সানা পড়ব, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়ব, তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করব, চতুর্থ তাকবীরের পর সালাম ফিরাবো। জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.